হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিলি পনির রেসিপি। রাত্রিরে রুটি খাওয়ার জন্য তৈরি করছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই জন্যে প্রথমে পনিরটাকে প্যাকেট থেকে বার করে নিয়ে পনিরটাকে একটু চার চৌকো করে টুকরো টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেলে তাতে একটু ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য ওতে একটু নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার আছে, সেটা একটু মানে ভালো করে একটু গায়ে মাখিয়ে রেখে দেবো, তাহলে জিনিসটা একটু নরম নরম হবে। তো ওটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে ততক্ষণ যা যা আনাজ সবজি লাগবে সেগুলো কেটে নেবো। যে কাটা হয়ে গেছে, একটু ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো চার চৌকো করে মতন কেটে নিয়েছি, আর এখানে রসুন কুচি আর আদা কুচি কেটে নিয়েছি। তেলটা সাদা তেল দিয়ে করছি। সাদা তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। আর এমনি ম্যারিনেট করা আছে তো এমনিতেই নরম হবে। তো আর চিলি পনির যেহেতু একটু সস তো লাগবে, তো একটু টমেটো সস আর চিলি সস নিয়ে নিলাম। সেই দুটো ভালো করে মিক্স করে বাটিতে রেখে দিয়েছি। পনিরটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। তো এটা একটু ক্যামেরাটা ধরে আছি বলে না এটা তোলার অসুবিধে হচ্ছিলো, সেই জন্যে। আর এটা তেলটা ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে লাল হয়েছে। আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিলাম, নিয়ে এবার তার মধ্যে ক্যাপসিকাম আর যে পেঁয়াজটা দিয়েছিলাম সেটা একটু দিয়ে দিলাম। সেটা হালকা হালকা করে একটু নরম হয়ে গেলে তাতে সসটা যে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে দেওয়ার ফলে ভালো করে একটু নেড়ে চেড়ে ওতে একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ফুটছে। একটু নুনও দিয়েছিলাম, নুনটা দেওয়ার সময় দেখানো হয়নি। এবার একটু পাতলা পাতলা থাকে, সেই জন্য একটু কর্নফ্লাওয়ার জলে গুলে নিলাম, গুলে ওতে একটু দিয়ে দিল। ওটা একটু ফুটে গেলে ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে ভালো করে একটু নেড়ে, ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জিনিসটা থকথকে মতন হয়ে যায়, খুব বেশি থকথকে করব না। এটা হয়ে গেছে, এবার এর মধ্যে পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একটুখানি ফুটে গেলে নামিয়ে নেব। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে।